কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের শারীরিক অবস্থার এসব তথ্য জানাতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার চিকিৎসায় এরই মধ্যে যুক্ত হয়েছেন চীনা মেডিকেল টিমের মূল দল। চিকিৎসায় লন্ডন থেকে আজ আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডক্টর জাহিদ। এদিকে বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ সদস্যদের মোতায়েন করেছে সরকার। কখনো স্বাস্থ্য পরীক্ষা, কখনো বা সাময়িক চিকিৎসা, কতবারই না রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবারের হাসপাতালে আসাটা যেন দীর্ঘ হচ্ছে। টানা 10 দিনের এ যাত্রায় কখনো স্বস্তির সংবাদ ছিল, আবার কখনো বাড়িয়েছে উদ্বেগ। তবে কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দলীয় প্রধানের শারীরিক অবস্থার তথ্য জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তার ব্যক্তিগত চিকিৎসক। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। জানান চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বন্ধু প্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানান। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ সদস্যদের মোতায়েন করেছে সরকার। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।